আসসালামু আলাইকুম দর্শক। তো এখন আছি আমি মূলত একটি কৃষি ফার্ম হাউসে, যেখানে মূলত সব ধরনের কৃষি প্রজেক্ট একসাথে করা হয়েছে। ড্রাগন, মাল্টা, পেয়ারা, আনারস, বিভিন্ন ধরনের সবজি যেমন কচু, পেঁপে, লেবু, অনেক ধরনের ফল ফসল একভাবে করা হয়েছে। আর এর লোকেশনটা হলো মূলত টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলা কোনাবাড়ি এলাকায়। আর এখানে মাঝে মাঝে আসি কারণ এর পিছনে যে বেড়ার পিছনের ক্ষেত্রে হলো আমাদের কলার বাগান ধারণা দিবে। এই দেখেন এগুলো মূলত হচ্ছে ড্রাগনের বাগান। এখানে ফুল চলে আসছে, যে ছোট ফুল বড় ফুল যে ড্রাগন হয়েছে। আর সামনের দিকে যদি আসি, এদিকে আসেন, এই দেখে দেখেন আবার মাঝে মাঝে সে চুই ঝালও দিছে। এই দেখেন চুই ঝাল আছে এদিকে। যদি আরো কাছ থেকে দেখাই, এই দেখেন এটা হলো মূলত চুই ঝাল, যে বিখ্যাত চুই ঝাল। এখানে চুই ঝালও আছে ড্রাগন বাগানের মাঝখানে বরাবর অনেকটাই পরীক্ষামূলক সে কিছুটা করছে। আর এদিকে যদি আসেন, এদিকে দেখাই, সামনের দিকে আগান, দেখতে পারেন এই দেখেন পেয়ারা গাছ আছে, যে পেয়ারা। আর এই দেখেন এইদিকে যদি এই ড্রাগন বাগানটা মূলত হয়েছে পরবর্তীতে কিছুটা পরে লাগানো হয়েছে। এই বাগানটা ওইটার থেকে বয়সটা কিছুটা কম। তো সামনের দিকে আসেন, আপনাদেরকে আরো দেখাই। তো এখানে মূলত দেওয়া হয়েছে, দেখেন এখানে মূলত আনারসের পাশাপাশি এখানে মূলত দেখেন পেয়ারাও দেওয়া হয়েছে। রবিন, এই দেখেন পাশাপাশি পেয়ারার চারা লাগানো আছে এখানে। এখানে পুরাটা এরকম পেয়ারার চারা লাগানো আছে। আর এইদিকে যদি আসেন, দেখেন এই দেখেন এদিকে আসেন, এই যে এখানে পেয়ারা আছে, পাশাপাশি যে কচু, এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় কারো কচু বলে, অনেকে এটাকে পাঁচমুখা বা এরকম নামে চিনে থাকতে পারেন। তো সামনের দিকে আসেন, মোটামুটি অনেক 30-40 বিঘার কাছাকাছি হবে। অনেক বিশাল এরিয়া নিয়ে এসে বাগানটা করছে। সে আসলে মূলত কোনো কিছু করতে বাদ রাখে নাই। দেখেন ঢোকার যে বেড়াটা, এটার ভিতরে সে সবজি লাগাই রাখছে, ধুন্দুল ধুন্দুল লাগাই রাখছে। তো আসলে কোনো কিছু দিয়ে ধুন্দুল আছে এদিকে, আর এদিকে ছোট ধুন্দুল আছে। তো সামনের দিকে যদি দেখেন, এদিকে এই পাশে আবার কটবেলও আছে। এদিকে কটবেলের চারা, ভিতরে কটবেলের চারাও আছে। এই যে কমলা, মালটা। এই পাশে আবার দেখেন কচু আছে। কচুর পাশাপাশি সামনে যদি দেখাই, সামনে আপনার লেবু লেবু বাগান আছে। তো এই দেখেন, এই দেখেন লেবু ধরছে অনেক পর্যাপ্ত পরিমাণে, প্রচুর পরিমাণে লেবু আছে। সব মাঝখান দিয়ে আবার কচু দেওয়া হয়েছে, এই দেখেন এদিক দিয়ে আবার বরাবর কচু। তো মাশাআল্লাহ এখানে অনেক সুন্দর একটা পরিবেশ গড়ে তুলছে, অবসর সময়ের জন্য একদম পারফেক্ট। ওইদিকে যদি দেখাই, ওইদিকে আপনার কাসাবা বা অনেকে সিমলা আলু যেই নামে চিনেন, আর পাশাপাশি ওইদিকে সাগর কলাও আছে। তো আসলে এখানে একটা অনেক বিশাল বড় একটা জায়গা নেই, অনেক বড় একটা। তো আসলে এদিকে দেখেন, এদিকে আবার কিছু কচু করা হয়েছে, এটা আরেক জাতের মুখী কচু। ওইদিকে আবার যেটা ওইটা হচ্ছে কারো কচু বা পাঁচখাই কচু। এই পাশে আবার গরুর জন্য ঘাস আছে, যদি আপনাদেরকে দেখাই। মানে এখানে আপনার A to Z সব ধরনের জিনিস আছে, আপনারা সবকিছুই পাবেন। আপনার পারফেক্ট, মানে অবসর সময়ের জন্য আপনি যখন বয়সটা 40-50 যাবে গা, তখন আপনি আসলে এরকম একটা পরিবেশ থাকতে পারলে, আপনার অবসর সময়টা কাটাতে পারলে আপনার জন্য খুবই ভালো। যেখানে আপনার নিজ হাতে গাড়া ফল ফসল সবজি সবকিছু আপনি নিজ হাতে করবেন এবং খাবেন, পাশাপাশি আপনি বিক্রি করে লাভবান হবেন। তো দেখেন সে শুধু ড্রাগনেই নেই, পেয়ারাতেই নেই, এখানে দেখেন এখানে সে কচু চাষ করছে। কচুগুলা দেখে যদি দেখেন, কচুটা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। এই পাশে দেখেন, এই পাশে দিয়ে আবার কচু করছে। আবার পাশাপাশি দেখেন নতুন করে দিকে আবার এই যে এখানে আনারের চারাগুলো রোপণ করা হয়েছে এখানে বরাবর। এটা মূলত আনারের বাগান থাকবো, এক পাশে ড্রাগন, এক পাশে আনার, এক পাশে আপনার পেয়ারা, মানে সব ধরনের ফসল ফল এখানে আবাদ করবে। আর এইদিকে যদি দেখাই কচুর মাঝ মাঝ বরাবর দেখেন পেয়ারা বলে সরি পেঁপে, পেঁপের ফলনটাও দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। যদি কাছ থেকে দেখাই, দেখেন এখানে পুরোটাই পেঁপে বাগান। দেখে একটু আগাই আমরা।
এখান দিয়ে আনার এবং কচু দেওয়া হয়েছে, ওই পাশে অন্য কচু। তো সময় স্বল্পতার কারণে পুরাটা ওই রকম ভাবে ঘোরা যাচ্ছে না। তো সামনে দেখে আসেন, সামনে আবার গরুর ফার্ম আছে, গরুর ফার্ম সহ দেখাই, আসেন। সে এখানে মূলত সব ধরনের সব ফসলই করছে। আর দেখেন একদম গেটের সামনে এখানে একটা মালটা গাছ, বাড়ি ফুট জাতের। কি পরিমাণ মালটা ধরছে, এটার ভিতর 2 মণ এর উপরে হয়তো মালটা হবে, ক্যামেরার ভিতরে এরকম ভাবে দেখেন এখানে সব ধরনের সবকিছুই পাবেন। এই দেখেন মুরগির ফার্ম, নরমালি একটু ভিতরে গিয়ে যদি দেখাই, ভিতর থেকে দেখা, আচ্ছা। তো এখন যাচ্ছে আমি মূলত গরুর খামারের দিকে। তো এটা মূলত প্রজেক্টেরই একটা অংশ। তো আসেন ভিতরে দিকে যাই আপনাদেরকে সাথে নিয়ে। দেখেন এখানে মূলত প্রায় 15-20টার মতো গরু আছে, বেশিরভাগ গুলাই দেশীয় জাতের। দেশীয় জাতের গরুগুলা হয়তো একটু রোগবালাই কম হয়, আর এখানে যেহেতু ওইরকম ভাবে দেশি ঘাসগুলাই খাওয়ানো যায়, সেক্ষেত্রে দেশি গরু হয়তো লালন পালন করতেছে। আর এখানে একটা বড় গরু আছে, গরুটা অনেক বড়, ভ্যাকসিন দিল আজকে। তো আসলে আমি আপনাদেরকে একটা জিনিস বলবো, সেটা হলো যে আসলে আপনারা বিভিন্ন পার্কে বা এইসব জায়গায় ঘুরতে না গিয়ে আপনারা যে দেশের ভিতরে যে সকল বড় বড় কৃষি প্রজেক্ট আছে ওগুলোর ভিতরে আপনার পরিদর্শন করেন। এতে আপনার পার্কে যাওয়ার থেকে অনেক ভালো সময় কাটবে এবং বিভিন্ন রিসোর্টের থেকে ভালো সময় কাটবে, পাশাপাশি আপনার একটা অভিজ্ঞতা হবে এবং কৃষির প্রতি আপনার ভালোবাসার জন্মাবে। দেখেন খামার থেকে বাহিরের অংশটা দেখা যাচ্ছে, এরকম একটা প্রকৃতি অবস্থা, এটা আপনার অবসর সময়ের জন্য কতটা ভালো আপনি কল্পনাও করতে পারবেন না।